ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, তপবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। আর আজকে তোমাদের সঙ্গে যে ক্লাসটা আমি করব সেটা হচ্ছে কলকাতা পুলিশের রিজনিং পোর্শন নিয়ে আমি ডিসকাস করব। কারণ কলকাতা পুলিশের চাকরি পেতে গেলে ফিজিক্যাল ফিটনেস যেমন দরকার তেমন মাইন্ড সেট আপও দরকার, যে কোন সাবজেক্ট কীরকমভাবে পড়তে হবে, কতটা পড়তে হবে। প্রথমতই জানিয়ে রাখি, এই রকম একটা স্ট্র্যাটেজি আমি কিন্তু অঙ্কের ক্ষেত্রে দিয়েছি। তোমরা অনেকেই সেখানে কমেন্টস করার ফলে কিন্তু আমি এই রিজনিং পোর্শনটা করছি। আশা করি তোমাদের এই ক্লাসের শেষ অবধি থেকে ভালো লাগবে এবং তোমাদের কিছু ভ্যালু অ্যাড করাতে পারবো আমি। যাই হোক, আমি তোমাদেরকে একটা কথা প্রথমেই বলি যে পুলিশ হোক আর যে কোনো চাকরি হোক না কেন, প্রত্যেকটা চাকরির পেছনে কিন্তু একটা 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 কষ্ট লুকিয়ে থাকে, একটা সীমাহীন পরিশ্রম লুকিয়ে থাকে। দিনের পর দিন খাটতে হয়। তারপর খারাপ লাগে কখন জানো? যখন পাস না করে কেউ, সেটা তার থেকে খারাপ লাগা বোধ হয় আর কিছুতেই আর মেলানো যায় না হিসেব। সেই দিক থেকে তাকিয়ে প্রথমেই যদি একটা স্ট্র্যাটেজি আমরা ভেবে নিই একটা পরীক্ষার জন্য, তাহলে বোধ হয় আমাদের অনেকটা উপকার লাভ হবে। তো আমি তোমাদের কাছে এই রিজনিং পোর্শনের একটা স্ট্র্যাটেজি তোমাদের কাছে নিয়ে আসবো। অবশ্যই একটা কথা বলে রাখি, কোশ্চেনের ধরন দিনকাল পাল্টাচ্ছে। আর কলকাতা পুলিশের রিজনিং পোর্শনটা একটু অন্য রকমের কোশ্চেন হবে অন্য এক্সামের থেকে। তবে এই পরীক্ষা থেকে এই যে ক্লাসটাকে আমি দুরকম ভাগে ভাগ করছি। প্রথমে আমি কলকাতা পুলিশের স্ট্র্যাটেজি বা এই টাইপের যেসব পরীক্ষা আছে এমটিএস বা গ্রুপ ডি, সেই সমস্ত পরীক্ষার স্ট্র্যাটেজি কাজে লাগবে এটাতে। আর শেষ দিকে আমি কিছু প্রবলেম সলভ করাবো রিজনিংয়ের পোর্শনে। তো যার যেখানে দরকার সেইখানে টেনে দেখতে পারে। আমি প্রথমে স্ট্র্যাটেজি এবং শেষ দিকে কিছু সলভ করাবো। আশা করি প্রিয় স্টুডেন্ট তোমরা সাথে থেকে পুরো ক্লাসটার ভ্যালু অ্যাড করতে পারবে। ঠিক আছে, তো প্রথমেই জানিয়ে রাখি, এই যে কলকাতা পুলিশের সাথে সাথে আমি লিখেছি ডব্লিউবিপি, আরআরসি, গ্রুপ ডি এবং এসএসসি, এমটিএস বা এই সমস্ত জাতীয় পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু সমানভাবে উপযোগী। এখন রিজনিং কত রকমের পরীক্ষায় আমাদের কোন কোন রিজনিং, কী টাইপের রিজনিং আসবে আমাদের কলকাতা পুলিশের পরীক্ষায়। দেখো, কলকাতা পুলিশের পরীক্ষাতে কিছু স্পেসিফাই রিজনিংয়ের আমি টোটালটা বলবো, যে কোন চ্যাপ্টার থেকে কোনটা বেশি আসতে পারে, কোন চ্যাপ্টার থেকে কম আসবে, এগুলো নিয়েও ডিসকাস করব। দেখো, প্রথমে আমি জানিয়ে রাখি রিজনিং যে পরীক্ষা আসতে পারে তা হচ্ছে প্রথমে নন ভার্বাল টাইপের রিজনিং তোমাদের আসতে পারে। ঠিক আছে, এবং আসবে। আর তারপরে ভার্বাল রিজনিং আছে, আর তারপর আছে অ্যানালিটিক্যাল রিজনিং। তো বেশি কোশ্চেন আসবে তোমাদের, সব থেকে বেশি যেটা আসবে ভার্বাল পোর্শন এবং নন ভার্বাল পোর্শন থেকে। অ্যানালিটিক্যাল পোর্শন থেকে খুব সামান্য কোশ্চেন আসার সম্ভাবনা আছে, সেটাও আমি বলে দেবো কোন পোর্শনটা ইম্পর্টেন্ট। তো নন ভার্বালের মধ্যে আছে কাউন্টিং ফিগার, পেপার কাটিং, মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, ইনসার্ট দ্য মিসিং নাম্বার। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে ভীষণ আসছে। ডাইস অ্যান্ড কিউব, এই চ্যাপ্টারগুলো তুলে ধরেছি ইম্পর্টেন্ট হিসেবে। আচ্ছা, ভার্বাল রিজনিংয়ের মধ্যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট স্যার? তাহলে দেখো, এখানে অ্যানালজি আছে, ক্লাসিফিকেশন আছে, কোডিং ডিকোডিং আছে, র্যাঙ্কিং টেস্ট, ভেন ডায়াগ্রাম, তারপর ম্যাথামেটিক্যাল অপারেশান, ব্লাড রিলেশান, ক্লক, ক্যালেন্ডার, ডাইরেকশান, সিটিং অ্যারেঞ্জমেন্ট, অ্যালফাবেটিক্যাল টেস্ট সিরিজ, এই সমস্তগুলো ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তারপরে আসি অ্যানালিটিক্যাল রিজনিং। দেখো, আমি তোমাদেরকে বলবো এই পরীক্ষায় চান্স পেতে গেলে এইটা প্লাস এইটা দুটোর উপর নজর দেবে তোমরা। বাকিগুলো খুব একটা অতটা ইম্পর্ট্যান্ট হিসেবে ভাবার কোনো যুক্তি নেই। এই পোর্শনটা ভার্বাল। এবং যখনই পড়বে দেখো, একটা সিস্টেমে আসে। অনেকে কী করে, শুধু ভার্বাল রিজনিং বা নন ভার্বাল কে কোনটা বোঝে না, কিন্তু ভার্বাল নন ভার্বাল এগুলো বুঝে করলে তোমার মধ্যে একটা ক্যাপাবিলিটি বাড়বে আর তুমি কিন্তু সহজে পারফর্ম করতে পারবে। দেখো, এবার আমি আসি অ্যানালিটিক্যাল রিজনিং সাধারণত এইসব পরীক্ষাতে আসার সম্ভাবনা কম। স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট আর্গুমেন্ট, স্টেটমেন্ট অ্যাজাম্পশান, স্টেটমেন্ট সিলোজিজম বা তোমার কোর্স অফ অ্যাকশান, এই সবগুলো আসার সম্ভাবনা খুবই কম। দেখা গেল যে অ্যানালিটিক্যাল রিজনিং থেকে 1 নম্বর অথবা 2 নম্বর তোমার আসতে পারে, বেশি কিন্তু আসবে না এখানে কোশ্চেন। তাহলে আমরা বুঝে পারফর্ম করব, তাহলে এইগুলোর উপর জোর দেবো। এবার আমরা আসবো যে কোন চ্যাপ্টার থেকে কীরকম কোশ্চেন আসতে পারে বা আসার সম্ভাবনা আছে, সেটা একবার আমরা দেখে নেব। দেখো বাবু, এইটা একবার ভালো করে দেখে নেবে, কলকাতা পুলিশের কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসতে পারে এবং কতটা আসতে পারে প্রশ্ন। দেখো, অ্যালফাবেটিক্যাল সিরিজ থেকে দুটো কোশ্চেন আসতে পারে, নাম্বার সিরিজ থেকে দুটো কোশ্চেন আসতে পারে, ম্যাথামেটিক্যাল অপারেশান থেকে একটা বা দুটো আসতে পারে, ইনসার্ট দ্য মিসিং নাম্বার, এইটা কিন্তু খুব ভাইটালি এরকম কিছু আমি প্র্যাকটিস করাবো এর পরেই।
এখান থেকে 4-5টা কোশ্চেন আসতে পারে, র্যাঙ্কিং টেস্ট থেকে দুটো, একটা বা দুটো, ভেন ডায়াগ্রাম থেকে একটা বা দুটো, সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে একটা বা দুটো, ডাইরেকশন টেস্ট থেকে একটা বা দুটো, কোডিং ডিকোডিং থেকে একটা বা দুটো আসতে পারে, ডাইস অ্যান্ড কিউব থেকে একটা বা দুটো, মিরর ইমেজ থেকে একটা বা দুটো, পেপার কাটিং থেকে একটা কোশ্চেন আসতে পারে, ফিগার কাটিং থেকেও দুটো বা ফিগার কাউন্টিং থেকেও দুটো বা তিনটে কোশ্চেন আসতে পারে। তাহলে আর সিলোজিজম, যেটা অ্যানালিটিক্যালের মধ্যে সিলোজিজমটাই ইম্পর্টেন্ট, এখান থেকে একটা বা দুটো কোশ্চেন আসে। সুতরাং অ্যানালিটিক্যাল পোর্শনটা প্রিয় স্টুডেন্ট খুব একটা জোর দেওয়ার দরকার নেই। এবার আসবো, দেখো স্টুডেন্ট তো বিভিন্ন রকমের হয়। কিছু স্টুডেন্ট দেখো কোনো পরীক্ষায় পাস করতে গেলে ফুল মার্কস দরকার হয় না, পাস করতে গেলে একটা স্ট্যান্ডার্ড নাম্বার দরকার। তো কাট আপ কত উঠতে পারে এসব নিয়ে অনেক কোটি কোটি টাকার কোশ্চেন তোমাদের মধ্যে রয়েছে যে স্যার কাট আপ কত। দেখো বাবু, প্রথমেই কাট আপের পেছনে ছোটাছুটি করো না। কাট আপের পেছনে যারা ছোটে তারা কিন্তু আর কাট আপ ক্লিয়ার করতে পারে না, তারা কাট আপের পেছনেই ছুটে যায়। সুতরাং তুমি তোমার এক্সট্রিম লেভেল দিয়ে পারফর্ম করবে, যেটা তোমার পক্ষে সম্ভব, যে এর থেকে আর বেশি আমি পারফর্ম করতে পারবো না, তো থেমে যাবে। পারফর্ম করতে করতে তো মরে তো যাওয়া যায় না, তার জন্য যতটা এক্সট্রিম লেভেল দিয়ে পারফর্ম করতে পারবে, দ্যাট ইজ দ্য ফাইনাল প্রিপারেশন অফ ইউর স্টাডি। ব্যাস হয়ে গেল, আর কিছু দরকার নেই। এবার আমরা আসবো যে মানে কোন চ্যাপ্টার বুঝে নিলাম, এবার আসবো যে একটা সাধারণ স্টুডেন্ট মোটামুটি যার পাস করা দরকার, সে কোন চ্যাপ্টারগুলোকে বেশি আগে জোর দেবে এবং কোন চ্যাপ্টারগুলোকে সে পরে জোর দেবে, এবং মেরিটোরিয়াসটা বা কোন চ্যাপ্টারগুলোকে আগে জোর দেবে বা পরে জোর দেবে, সেগুলো নিয়ে আমি ডিসকাসটা করে দেবো একবার। দেখো, হুটহাট করে সব চ্যাপ্টার কিন্তু আমরা করলেই যে বিরাট কিছু পারফর্ম করতে পারবো তা নয়। সুতরাং পারফর্ম করতে গেলে তোমাকে চ্যাপ্টার চুজ করতে হবে, কোন চ্যাপ্টারটা সহজেই করা যায়। দেখো এখানে সুন্দর করে আমি লিখে রেখেছি তোমাদের জন্য। যারা পিছিয়ে আছো বলে ভাবছো আর কি, আমি জানি না কে পিছিয়ে আছো, অর্থাৎ কোনো চ্যাপ্টারগুলো সহজে পড়লে সহজে বেশি মার্কস ক্যারি করা যাবে বা বেশি মার্কস তোলা যাবে। দেখো, অ্যালফাবেটিক্যাল সিরিজ খুব সহজ, তারপরে হচ্ছে নাম্বার সিরিজ মোটামুটি সহজ হলেও কিছু আননোন দিলে কঠিন লাগে, বাট প্র্যাকটিস করলে হয়ে যাবে। কোডিং ডিকোডিং এটা খুব ভালো কোয়েশ্চেন, এটা থেকে পারো সবাই। ডাইস অ্যান্ড কিউব, ম্যাথামেটিক্যাল অপারেশন, ভেন ডায়াগ্রাম, ডাইরেকশন, ইনসার্ট দ্য মিসিং নাম্বার, র্যাঙ্কিং আর অ্যানালজি, এইগুলো তোমরা বেশি জোর দেবে। যারা একটু পিছিয়ে আছো, তোমরা নিজেরা ভাবছো যে স্যার পিছিয়ে আছি স্যার, তাহলে স্যার এটা দিয়ে শুরু করবে, ঠিক আছে? এখন ভয়ঙ্করভাবে পরের দিকে যাবে না। ব্লাড রিলেশন, ক্লক, যে এগুলো যারা নেক্সট লেভেল, মানে এগুলো হয়ে যাক, তারপরে তুমি এইগুলোর উপরে জোর দেবে। ব্লাড রিলেশন, ক্লক, সেন্ড, ক্যালেন্ডার, স্টেটমেন্ট, আর্গুমেন্ট, অ্যাজাম্পশন, মানে সিলোজিজম, লেটার সিরিজ বা এরকমগুলো পরে করবে, যেগুলো তোমার বাদ যাবে। এবার কথা হচ্ছে, এটা যে করছো, করার সাথে সাথে প্র্যাকটিসের সাথে সাথে তুমি কিন্তু মানে সেট প্র্যাকটিস করার চেষ্টা করবে তোমরা। আর আমার মনে হয় যখন তুমি প্র্যাকটিস করবে, যে কোশ্চেনগুলো পারবে না সেগুলোর উপরে বেশি জোর দিয়ে কেন পারছো না সেগুলো দেখে নেবে। এগুলো যখন এক্সাম চলে আসবে তখন এগুলো করলে চলবে না, অনেক আগে থেকে এগুলো তুমি ফলো করবে, তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু উন্নতি লাভ হবে। এবার আমি চলে আসবো কিছু প্র্যাকটিস নিয়ে, তোমাদের সঙ্গে চলে আসবো যে কীভাবে প্র্যাকটিস করবে এবং কতটা করবে এবং কীরকম টাইপের কোশ্চেন আসে তোমরা অ্যান্সার করবে। প্রথমে অ্যান্সার করার চেষ্টা করো, না পারলে আমি করে দিচ্ছি তোমাদেরকে। চলে যাচ্ছি প্রথম আমাদের প্রবলেমে। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা একটা প্রথম প্রবলেম, এটা রিজনিংয়ের একটা পেপার, তোমরা এটাতে অ্যান্সার করার চেষ্টা করো। দেখো সব দেওয়া আছে, মাঝখানে এটা কি, এই এখানে জিজ্ঞাসা চিহ্নটা তোমাকে বের করতে হবে। এটা জিজ্ঞাসা চিহ্ন মানে নোট অফ ইন্টারগেশন, ওইটা। এটার মাঝখানে কি হবে, দেখো বাবু, এটার মাঝখানে কি হবে তোমাকে বের করতে হবে, ঠিক আছে? তো তোমরা সবসময় কী করে বুদ্ধি দিচ্ছি, সবসময় এরকম যখন সলভ করবে তখন পজ করে নাও, নিয়ে তুমি সলভ করে দেখো মিলছে কিনা তোমার সাথে, ঠিক আছে? এরকম যদি আসে কোনো কোয়েশ্চেন তাহলে তুমি কিভাবে করবে স্যার? দেখো, এইটা 56 প্লাস, মানে এরকম করবে 56 প্লাস 15, এটা গেল মাইনাস এই 12, এই 22 প্লাস 8, 22 প্লাস 8, এইরকম করলে দেখবে মাঝখানে সংখ্যা চলে আসবে। এটা করলে কত হচ্ছে তোমার, দেখো 5 আর 6 11 আর হাতে 1, তাহলে হচ্ছে তোমার 71 মাইনাস কত স্যার, এটা হচ্ছে 22 আর 8 30, তাহলে কত হচ্ছে দেখো স্যার, এটা হচ্ছে 41 অ্যান্সার হয়ে যাচ্ছে। তার মানে এই মাঝখানেরটা 41 পেয়ে গেলাম। তাহলে সিমিলারলি এইটা প্লাস এইটা করো, এইটা প্লাস এইটা করো, আর এইটা প্লাস মাইনাস প্লাস এইটা করো, করে এটার সঙ্গে মাইনাস করো, 39 চলে আসবে। এবার আসছে আমাদের 34 প্লাস হচ্ছে 11 করলে কত হচ্ছে স্যার, এবার মাইনাস এটার সঙ্গে মাইনাস হচ্ছে 14 প্লাস 6, এটা করতে হবে। তাহলে কত হবে স্যার, তাহলে 34 প্লাস 11 করলে হচ্ছে তোমার 45, আর ওটা হচ্ছে 14 প্লাস 6 করলে 20, তার মানে দুটোর সঙ্গে মাইনাস করলে অ্যান্সার হবে 25, তার মানে 25 অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো।
এই যে মিসিং নাম্বার, এগুলো থেকে 4-5টা কোশ্চেন কলকাতা পুলিশে দেবে। কেন বাবু দেবে? এগুলো দেওয়ার কারণ কি? আসলে এর পেছনে বড় কারণ হচ্ছে পুলিশ একটু গোয়েন্দাগিরি তো করতেই হবে, মানে কোথায় মিসিং আছে সেটা তোমাকে খুঁজে বের করতেই হবে, সেই জন্য বোধহয় দেয়। যাই হোক, আমি মজা করে বললাম, ব্যাপারটা তা নয় আদৌ, হতে পারে এমন, মেবি আর মে নট বি। চলো পরেরটা চলে যাচ্ছি। একটা স্পিড রাখতে হবে, জীবনটা একটা স্পিডে রেখে তোমাকে সামনের দিকে এগোতে হবে। দেখো এইটা করো, তোমরা এটা নিজেরা করো, কীভাবে হচ্ছে দেখো। সবসময় পজ করে নাও, নিয়ে দেখো তোমার কি পজিশন, তুমি পারছো কি না। এটা করার যে প্ল্যান দেখো, মানে প্রত্যেকটা ঘর আছে। এখন তোমার এই ঘরটার এখানে কি হবে সেটাই হচ্ছে তোমার অপশনে দেওয়া আছে। অপশনে ওই ঘরটা কী হবে সেটা তোমার অপশনে দেওয়া আছে। যদি এরকমভাবে কোনো কোশ্চেন আসে তাহলে তোমাকে কি করতে হবে দেখো, এখানে বিভিন্ন রকম তোমাকে ডাইমেনশন খাড়া করতে হবে। এখানে যেরকম দেখো, এখানে কি আছে, মনে করো 7-এর এই কোনাকুনি এরকম করো, 7 গুণ 2 প্লাস 1 করলে কত হবে দেখো, 15 হচ্ছে। তুমি কোনাকুনি করো এরকম, এরকম এইটার সঙ্গে এইটা তুমি যদি করো, 3 আর 7 হয়েছে কীভাবে দেখো, 3 গুণ 2 প্লাস 1 কত হচ্ছে, 3 2 6 আর 1 7 হয়ে গেল। দেখলে বাবু, এটা 15 হলো। এবার 5-5-এর সঙ্গে 11 করো, তাহলে 5 ইন্টু 2 প্লাস হচ্ছে 1, তার মানে কত হচ্ছে স্যার, 11 হচ্ছে। সিমিলারলি এই 2-এর সঙ্গে এখানে করো, এই যেটা জিজ্ঞেস চেয়েছে, 2 ইন্টু 2 প্লাস হচ্ছে 1, তার মানে হচ্ছে 5। এখানে তাহলে এই শূন্যস্থানে 5 অ্যান্সার হবে। তাহলে 1 ইজ দ্য রাইট অ্যান্সার, 1 ইজ এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আশা করি প্রিয় স্টুডেন্ট তোমরা এই কায়দাটা বুঝতে পারছো। এই রকম টাইপের তোমরা বারবার যদি প্র্যাকটিস করো বিভিন্নভাবে, তাহলে তোমার কাছে জিনিসগুলো অনেক ইজি হবে। আর চাকরি পাওয়া, জানো তো, চাকরি পাওয়ার জন্য এই চাকরি হয়ে যাবে, চাকরি হয়ে যাবে, চলো চলো চাকরি হয়ে যাবে, এরকম নয়। চাকরি পাওয়ার জন্য সুস্থির গতি দরকার এবং স্ট্রাগল মাইন্ড দরকার, যে তুমি করছো এটা ভালো করে করতে হবে। তুমি যে কোনো কাজই করো 100% করো, তুমি ভালো করে করো। তুমি যদি জিম করতে যাও, দেখবে তোমাকে জিম করতে গেলে বিশাল কষ্ট হয়, বিশাল কষ্ট হয়, বিশাল কষ্ট হয়, তারপরেই তো তোমার মোটামুটি মাসেলগুলো ফুলবে, না হলে তো ফুলবে না। চল পরেরটা চলে যাচ্ছি আমি। দেখো, জন্মের মতো দেখে নাও কীভাবে করবে, এটা খুব ভালো করে বুঝে নাও, ট্রাই করো, না পারলে আমি করে দিচ্ছি, পজ করে এটা করে দেখার চেষ্টা করো, তাড়াতাড়ি দেখে নাও, তাহলে সুবিধা হবে তোমার। দেখো এটা তুমি কীভাবে করবে, এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার যোগ করো, তার মানে আমি যদি তোমাকে এখানে করি 6 স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার, এটাকে একটা করো মাইনাস, এটা হচ্ছে 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এটা করে দেখো মাঝখানেরটা হয় কিনা দেখে নাও একবার। দেখো বাবু, তাহলে 36 হচ্ছে প্লাস হচ্ছে 9 হচ্ছে, তাই তো, 36 স্কোয়ার আর 9, তার মানে এটা করলে 9, আর এটা দেখো 16 প্লাস হচ্ছে 4, মানে এটা করলাম, তাহলে 36 আর 9 তোমার কত হচ্ছে, এটা 45 হয়ে যাচ্ছে, তাই তো, 9 45 মাইনাস হচ্ছে 20, 45 আর -20 মাইনাস করলে তোমার 25 হয়ে যাচ্ছে। দেখো এটা, তার মানে মাইনাস করলে, তার মানে বুঝতে পারছো তোমরা, এটার সঙ্গে এটা প্লাস, আর এটার সঙ্গে এটা স্কোয়ারের সঙ্গে প্লাস, স্কোয়ারের সঙ্গে এটা স্কোয়ারের সঙ্গে প্লাস, এটা স্কোয়ার করে এটা স্কোয়ার করে তার সঙ্গে প্লাস, সবগুলোর মাইনাস করলে 25 হচ্ছে। সিমিলারলি তুমি এটা দেখো, বিলিভ না করো তুমি, এই 7-এর 7 মানে কি, 7 7 49 প্লাস হচ্ছে 11 মানে 121, তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে, 171 হচ্ছে। দেখো, আর এটা দেখো 8 8 64 64 আর প্লাস 6 6 36 করলে কত হচ্ছে, 100, তাহলে এই 100 আর এখানে 171 মাইনাস করলে দেখো 70 হচ্ছে। এই মানে এটা 70, এটা 70 হচ্ছে, 100 আমি ভুল বললাম, এটা 70, 170 আর 170-এর সঙ্গে 100 মাইনাস করলে 70 অ্যান্সার হচ্ছে, 70। তার মানে ক্যালকুলেশনটা বুঝতে পারা গেছে। এরকমভাবে কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। এবার তাহলে এখানে কি করতে হবে, তাহলে ফাইনালটা যখন তুমি করবে 1 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটা মাইনাস কি হবে, মাইনাস তোমার হচ্ছে এটা তো দেওয়া আছে, তাহলে এবার কি হবে স্যার, 5 স্কোয়ার প্লাস এখানে মনে করো, এটাকে মনে করো এক্স ধরে নাও, এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে -12। ক্যালকুলেশন করো কত হচ্ছে, ক্যালকুলেশন করলে এখানে মনে করো 1 আর এখানে 5, মানে 4 4 16, মানে 17 হচ্ছে, 17 মাইনাস 25 মানে এটা 25, তাহলে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু -12। ক্যালকুলেশন করে নিয়ে যাও, দেখো ক্যালকুলেশন করলে সম্ভবত 2 আসবে, 2 আসবে, তোমরা করে দেখো 2 আসবে ক্যালকুলেশন। এবার এটা ইকুয়াল টু কিন্তু 12 দিলাম, মানে ব্যাপারটা বুঝতে পেরেছো, মানে একটা এই যা কিছু আছে না প্রত্যেকের মধ্যে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো ইউজ করেই তোমার করতে হয়। আশা করি
একটু ধৈর্য ধরে দেখো, ব্যাপারটা বুঝতে পেরেছো। ওকে, চলে যাচ্ছি পরেরটায় আমি। তোমরা আশা করি সবগুলো ভালোই বুঝতে পারছো, আশা করি লজিক ধরতে পারছো তোমরা। পরেরটা যাই, দেখো এবার এটাতে কি করা হচ্ছে, এটা মিসিং নাম্বার, এটা হচ্ছে এর পরের সংখ্যাটা কি হবে, এই যে শূন্য স্থানটা হোয়াট ইজ কি হবে, এটা যখন বের করবে তখন এইরকম টাইপের বের করতে গেলে তোমার মাথার মধ্যে অনেক লজিক কাজ করা, তবে এই লজিকগুলো এমনি এমনি আসে না। তোমরা যদি বলো স্যার লজিকগুলো এমনি এমনি চলে আসে, একদমই বাজে কথা, লজিক এমনি এমনি আসে না। তুমি যত প্র্যাকটিস করবে প্র্যাকটিস করে 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 তোমার একটা সময় পজিশন এমন হবে যে তুমি দেখলেই বুঝতে পারবে এরকম, কিন্তু কিছু সময় তুমি নাও পারতে পারো, কারণ তুমি যত বড় বেশি বেশি ভাবছো, দেখা গেল এরকম ভাবলে তোমার কাজে লাগবে না, তুমি ওর থেকে সহজভাবে হয়ে গেল, এমন হতে পারে। তো প্রিয় স্টুডেন্ট, এটার একটা লজিক তোমরা বের করো, কীরকমভাবে বের করবে। দেখো বাবু, এটা বের করতে গেলে প্রথমে দেখো, মানে আমি একটা ফর্মুলা লজিক আমি বলে দিচ্ছি, ফর্মুলা দেখো তুমি কিভাবে করবে। 3 এর পরে 14 আসছে, 14 পরে 39 হবে, 39 পরে 84, তারপরে কত হবে। তো এটা এতক্ষণে হয়তো অনেকে ট্রাই করে ফেলেছো বা অনেকে পারোনি, তোমরা দেখো ট্রাই করে, যদি সম্ভব হয় তো করে ফেলো, আর যদি না হয় তো আমার সঙ্গে সঙ্গে তোমরা করো, ঠিক আছে। তবে আমার সলভ করার আগে তুমি একবার ট্রাই করে দেখো, যদি হয়তো বুঝবে যে তোমার দিমাগ কাজ করছে। ওকে, চলো বাবু, এবার আমরা ট্রাই করে নিই। তাহলে আমি একটা ফর্মুলা লিখছি এর ক্ষেত্রে, n³ প্লাস n² প্লাস n, সরি এটা n, তাহলে আচ্ছা ভালো করে লিখি, না হলে তোমরা আবার রাগ বাগ করবে তো তোমাদের। n³ প্লাস n² প্লাস n, এই তো। তো এই ফর্মুলা ইউজ বসাবো। এবার এন মানে কি স্যার, এন মানে 1, এন মানে 2, এন মানে 3, এন মানে 4, এন মানে 5, এরমভাবে ধরবো আমরা। তো বাবু দেখো, আমি প্রথমে 1 ধরে দেখি কি হয়। এন মানে 1 ধরলে এই কিউব প্লাস 1² প্লাস 1, তার মানে হচ্ছে কত হচ্ছে স্যার, তার মানে 3 হচ্ছে, তার মানে 3টা পেয়ে গেলাম। এন মানে এবার 2 ধরবো, 2² প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু কত হচ্ছে দেখো, কাউন্ট করো, এটা হচ্ছে তোমার 8, 8 আছে 12 আর 13, 13 এই 12, সরি 8 আছে 3, 3 2 8, 8 আছে 12, 12 আর 3 সরি 12, আচ্ছা 12 আর 2 ইন্টু 2 ইন্টু 2 n, দাঁড়ো 2 ইন্টু 2 2 2 4, 4 আর 8, ও সরি এখানে 2 ধরতে হবে, তো আমি 2 এখানে 1 ধরেছি, তার মানে 14, সরি আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। এখানে 2, এই 2 আর n মানেও 2 ধরতে হবে, তো আমি 2টা ধরতে ভুলে গেছি, সেটা হচ্ছে তাহলে 14 হয়ে গেল। তারপরে n মানে 3 ধরো, 3 প্লাস 3² প্লাস 3, এটা করলে দেখো নিশ্চয়ই এইভাবে যখন আসছে 39 হবে, তাহলে 4 ধরলে এটা হয়ে যাবে দেখবে 84, লজিক বুঝতে পারলে। এবার যদি 5 ধরে করো, এখানে 5, n এর মান 5³ বসাও আর 5² বসাও আর 5 বসাও, তাহলে কত হবে স্যার, 125 প্লাস হচ্ছে 25 প্লাস হচ্ছে 5, তার মানে 155 অ্যান্সার হচ্ছে। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এটা লজিকটা ধরে ফেলেছো। তো এরকম একটা লজিক, এরকম যদি পরপর তুমি প্র্যাকটিস করতে থাকো, তোমার কাছে এগুলো খুব সহজ হবে, আর নিজেকে তখন বিরাট বড় হিরো ভাব লাগবে যে না পারা যাচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। ওকে, তাহলে দেখো পড়াশুনোর সঙ্গে সঙ্গে না একটু উৎফুল্ল ভাব রাখা উচিত। সব হারিয়ে গেছে, সব ফুরিয়ে গেছে, জীবনটা শূন্য হয়ে গেছে, ওরকম করে ভাবার কিছু নেই। দেশটা অনেক বড়, তাই চাকরি পেতে গেলে, একটা সরকারি মানে আইডেন্টিটি কার্ড পেতে গেলে একটু তো কষ্ট করতে হবে, তাই সেই জন্য তোমার লজিকগুলো মাথায় আস্তে আস্তে নিয়ে আসতে হবে তোমাকে। ওকে, পরেরটা আমি চলে যাচ্ছি বাবু। আচ্ছা দেখো এখানে কি বলছি, এইখানে কি লজিকে করব। দেখো 90 এর সঙ্গে -65 করলে হচ্ছে 99 হবে, কিভাবে হবে তোমার ব্যাপার, আমার ব্যাপার সেটা। 25-এর সঙ্গে 18 মাইনাস করলে হচ্ছে 36, তাহলে স্যার 55-এর সঙ্গে 21 মাইনাস করলে কত হবে, এইটা কিন্তু তোমার। তো তুমি ভিডিওটাকে পজ করে 1 মিনিটে করে দেখো তুমি পারো কি না, যদি পারো তো ভালো, জিঙ্গালালা লাইফ, আর না পারলে তো আর কি বলবো, পুলিশ চাকরি হবে না তা হবে, বাট মানে একটু পরিশ্রম করতে হবে, একটু বেশি করে পড়তে হবে। ওকে প্রিয় স্টুডেন্ট, তাহলে দেখো কীভাবে লজিকটা তোমার করা হয়েছে। দেখো এই যে 9 তো 90 মাইনাস 65 ইকুয়াল টু 99, কোনো দিন হয়, পাগলেও তো বলবে যে এরকম টাইপের হয় না। তো প্রিয় স্টুডেন্ট, এখানে কি করব আমরা, কি লজিক খাটাবো, 9 যোগ 0 আর দেখো মাইনাস, এটাকে এরম রাখো, আর এখানে দেখো 6 যোগ 5, বুঝতে পেরেছো। তার মানে 9, এগুলো কেন ধরবো স্যার, তাহলে কিন্তু হবে না, এগুলো এরম করে ওরা যারা যে কোশ্চেন দিয়ে সেরম করে রেখেছে, ব্যাপারটা বুঝতে হবে। তার মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাইলাম স্যার, এই 9 আর এই যোগ 0 যদি করো 9 হয়ে যায়, আর 5 আর 6 যদি যোগ করো তাহলে কত হয়, 11 হয়। তাহলে এখানে 9 আর এই 11
এটা গুণ করলে দেখো 99 আছে। লজিকটা বুঝতে পেরেছো? এবার সেম লজিক যদি এইখানে কাজে লাগে তাহলে ভাববো আমাদের লজিক ইজ কারেক্ট। ওকে স্যার, দেখো তাহলে স্যার, এবার দেখো এখানে 2 + 7 মানে 2 + 5 মানে 7 হয়, আর 1 + 8 মানে এই যে 1 + 8 আর 2 + 5 তার মানে 7, এখানে গুণ করছি 9, 7 9 63। দেখো মিলে গেছে কিন্তু সিস্টেমটা। যদি এইভাবে সিস্টেমটা মিলতে থাকে তাহলে ভাববে যে এই প্রসেসটাই ওরা অ্যাপ্লাই করেছে। তা না হলে কখনো হয় 25 - 18 63 হয় নাকি? কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই মানে যোগ করে দাও দুটো, তারপরে গুণ করলে 99। দেখো 2 আর 5 যোগ করলে 7, 1 আর 8 9, তাহলে 7 আর 9 গুণ করলে হচ্ছে 63। লজিক বুঝে গেছো নিশ্চয়ই? এখানকার লজিক এতক্ষণ তোমার হয়ে গেছে বোঝা। তো কি স্যার, 5 আর 5 যোগ করলে কত হয়? 10, আর 2 আর 1 যোগ করলে 3 হয়, তাহলে 3 আর 10 30 হয়, তাহলে 30 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে স্যার, ক্লিয়ার হয়েছে আশা করি। এই টাইপের অঙ্ক বা এই টাইপের জিআই কিন্তু পরীক্ষাতে আসতে পারে। আমি একটা দুটো করে দেখাচ্ছি প্র্যাকটিস কীরকমভাবে আসবে, তোমরা লজিকগুলো এভাবে খাটাবে। ঠিক আছে, পরেরটা চলে যাচ্ছি স্যার। দেখো এটা আবার কি, 4 × 5 করলে 1625 হয় নাকি? তাই পাগল ছাগলের ব্যাপার। 3 × 8 করলে 964 হয় স্যার। আবার দেখো 2 × 6 করলে 436 হয়। ইয়েস বস, হয়। কিভাবে হয়? সেই হওয়াটাই তো তোমার লজিক বের করতে হবে। তাহলে লজিক কি? এটা লজিকটা খুব সহজ লজিক। দেখো এই 4 মানে হচ্ছে 16 বর্গ করলে, আর এই 5কে বর্গ করো দেখো 25 হয়, তাহলে 16 আর 25 পাশাপাশি বসিয়ে দিলাম। সেভাবে যদি এরমভাবে পরেরটা হয় তাহলে হয়ে যাবে। দেখো 3 আর 3 মানে 9 স্যার, 8 মানে কত? 8 8 64, দেখো এই 964 হয়ে গেল। ওটা দেখো 4 আর 36, তাহলে এখানেও সেরকম হবে 1 আর 81, তাহলে 181 অ্যান্সার হবে। ওকে স্যার, ক্লিয়ার হয়েছে স্যার? বোঝা গেছে। তাহলে এইভাবে তুমি কিন্তু করবে। আমি পরেরটা যাই কি, মানে মজা আসছে তো নাকি? চলো আমি একদম ক্লাসের শেষে আরও কিছু কথা বলবো, মন দিয়ে শুনবে। দেখো চাকরি পেতে গেলে নিজেকে একটু তো উন্নতি করতে হবে না? করতে হবে তো নাকি? পরেরটা চলে যাচ্ছি আমি। দেখো কীভাবে করবে। এই আবার কি, আবার 324 × 150 হচ্ছে 54। এটা আগে তো বাড়ছিল, এখানে তো কমে গেল 251, আর হচ্ছে ওদিকে আবার 406 402 বলছে 48, আবার ওখানে 523 ইন্টু আবার বলছে স্যার 246, তাহলে 120। কি হচ্ছে স্যার এসব? তাহলে আবার 651 × 345 কত হবে বস? কত হবে বলতে পারবে? বলে দাও, কোনো অসুবিধা নেই। প্রসেস দেখো কি করে করবে এটা। এটা তুমি এগুলোকে যোগ করো সব, এই সংখ্যাগুলোকে। এই 324 ভাববে না, 3 + 2 3 + 2 5 + 4 9, তাহলে এই পোর্শনটার জন্য হচ্ছে তোমার 9 হচ্ছে স্যার। আর তাহলে 1 + 5 + 0 তার মানে 6 হচ্ছে। এই 9 এই 6 আর এই 9 গুণ করো, দেখো 54 হয়ে যাচ্ছে স্যার। ক্লিয়ার? তাহলে লজিকটা বুঝে গেছো? সেম লজিক এখানে হয় কিনা একবার দেখে নাও। হয়ে যাবে তো, আমরা তাহলেও একবার দেখবো, ঘর পোড়া গরু তো, তাই আর কি। 2 + 5 7 + 8, তাহলে এর মানে হচ্ছে 8, আর 8 বাদ দিয়ে লেখা মুশকিল। আর 2 + 0 4 + 0 + 2 তার মানে 6, 8 আর 6 6 8 48, বোঝা গেল? এটা হয়ে যাবে। ওটা আর ক্যালকুলেশন করতে নেই, অত ক্যালকুলেশন করলে টাইম পাবে কি করে? লজিক একবার ধরে নিয়েছো মানে জিঙ্গালালা, একদম কোনো অসুবিধা নেই। তাহলে এবার দেখো 6 + 5 11, 11 যোগ হচ্ছে 1 12, তার মানে এখানে হচ্ছে 12 পেলাম আমি স্যার। এটা হচ্ছে 3 + 4 7, 7 আর 5 12, তার মানে এখানেও 12 পেলাম। তাহলে 12 12 কত? 144 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে প্রিয় স্টুডেন্ট, দেখো আমি একটা আইডিয়া দিলাম তোমাদেরকে, এই টাইপের ভাবে করবে। দেখো আহামরি বিরাট কিছু চিন্তা করবে না। তুমি ইউপিএসসির এক্সাম দিচ্ছ না, তুমি বিরাট দেশের ভিআইপি এক্সাম দিচ্ছ না, তুমি একটা চাকরি পাওয়ার মতো তোমার লেভেলের এক্সাম দিচ্ছ। তো প্রিয় স্টুডেন্ট, সবসময় তুমি যখন পারফর্ম করবে একটা সঠিক দিশা নিয়ে তুমি এগোবে। যখন নিজেকে সব থেকে সেরা করতে চাও মানে তোমার ফিল্ডে, তাহলে তোমার সেই সারাউন্ডিংসের যে কাজগুলো আছে সেই কাজগুলো খুব মন দিয়ে করতে হবে, বুঝে বুঝে। সব রকম সাবজেক্ট, সব একই সাবজেক্ট বারবার পড়লেও হবে না, বা অনেক সাবজেক্ট অনেকবার করে পড়লেও হবে না। এরকম একটা সুন্দর সিস্টেম পরিকাঠামো মানে পরিকল্পিতভাবে পড়ো। দেখো আমরা তপবন স্টাডি সেন্টারে যখন স্টাডি করাই তখন আমরা 1000টা কোর্স করি না, আমরা বেসিক টু অ্যাডভান্স করি। কারণ হচ্ছে কোনো একটা স্টুডেন্টকে যদি বেস থেকে আমরা শেখাতে পারি, রিজনিং শেখাতে পারি ভালো করে, যদি কোনো জিকে শেখাতে পারি ভালো করে, জিকে সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথস, ইংলিশ, এগুলো যদি শিখিয়ে নিতে পারি, টেকনিক্যাল যাদের আছে টেকনিক্যাল অ্যাবিলিটি,
ইংলিশ এগুলো যদি শিখে তাহলে তার কাছে সমস্ত পরীক্ষাগুলো সহজ হয়ে যায়। কারণ কোশ্চেন প্যাটার্ন কোশ্চেন গিয়ে একটু ডিফারেন্স হতে পারে, কিন্তু মূল তো বেস থেকে মানে বেসিক থেকে মানে ফান্ডামেন্টাল থেকে অ্যাডভান্স এগুলো করলে ভীষণ উপকারে লাগে। তো যখনই তোমরা পড়বে একটা সুদূর প্রসারী চিন্তা করে পড়বে, তাহলে কিন্তু উপকার লাভ হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, একটু ইনফরমেশন দিয়ে দিই, কারণ দিনে প্রচুর ফোন আসে আমাদের কাছে যে কোন ব্যাচে ভর্তি চলছে না চলছে। আমাদের এখন যে ব্যাচে ভর্তি চলছে সেটা হচ্ছে যে বেসিক টু অ্যাডভান্স ব্যাচে, সেখানে টেকনিক্যাল ব্যাচ স্টুডেন্ট আছে, নন টেকনিক্যাল স্টুডেন্ট আছে, আলাদা আলাদা করে তাদের সিস্টেমে পড়ানো হবে, সেগুলো পরে জেনে নেবে তোমরা। আর তার সাথে সাথে তাদের লোকো পাইলট, টেকনিশিয়ান থেকে শুরু করে জুনিয়র ইঞ্জিনিয়ার, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, স্টাফ সিলেকশন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মিসলেনিয়াস বা এই টাইপের যেসব জবগুলো আছে সরি, তাছাড়া ডিফেন্সের বিভিন্ন জব, পুলিশের জব, তারপরে তোমার মানে বিভিন্ন রকমের যেসব একসঙ্গে বেসিক টু অ্যাডভান্স ব্যাচে আমরা কভার করে ফেলি। কারণ বারবার ভর্তি হওয়া একটা মানুষের পক্ষে সম্ভব নয়, তাই যাতে একটা কোর্সের মধ্যে আমরা নিজেদেরকে সেরা করতে পারি সেরকমভাবে ট্রাই করি আমরা সর্বদা। ওকে, আর একটা গ্রুপ ডির ব্যাচ শুরু হয়েছে জাস্ট অনলাইনের 25 দিনের ক্লাস কোর্স, সেটাতেও তোমরা চাইলে কথা বলতে পারো আমাদের অফিসে দেওয়া নাম্বারে। অবশ্যই সকাল 8টা থেকে বিকেল 6টা অবধি আমাদের খোলা থাকে, আর প্রতিদিনই আমাদের অফিস খোলা। ওকে, বেস্ট অফ লাক, তোমাদের সর্বময় মঙ্গল কামনা করি, তোমরা জীবনে এগিয়ে চলো, তোমাদের প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য, আর আমরা সেভাবেই তোমাদের পাশে থাকছি। প্রিয় স্টুডেন্ট, এগিয়ে চলার পালা এখন। আর নতুন করে নিউ নর্মালে মানে করোনার পরে কিন্তু এখন আমরা খুব ভালো করে মানে তোমরা ভালো করে পারফর্ম করো, নিজের জীবনটাকে একবার দেখিয়ে দাও, সেই আমার কথা। তুমি হারিয়ে যাওনি, তুমি ফুরিয়ে যাওনি, একবার তো প্রমাণ করবে, প্রমাণ করার সময় এসেছে। বেস্ট অফ লাক।